রয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমাদের উপকার আসবে না সম্পদ, সন্ততি, ছেলে সন্তান, বেবি বাচ্চা, গোলাম, এগুলো কিছুই তোমাদের কিয়ামতের দিন উপকার আসবে না। হ্যাঁ, যে ব্যক্তি সুস্থ দিল নিয়ে আসতে পারবে ওই সুস্থ দিলটাই উপকারে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি আমরাউল কুলুবের মধ্যে লিখেছেন, মানুষের দিল হয়ে গেল তিন প্রকার। মানুষের দিল হয়ে গেল তিন প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত দিল। সুস্থ দিল হয়ে গেল মুমিনের দিল, আর অসুস্থ দিলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তঃকরণের মধ্যে রোগ রয়েছে, বেমার রয়েছে। এদের বেমারকে আল্লাহ তাআলা আরো কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। আপনারাই বলেন, একটা মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর পৃথিবীর মধ্যে যত ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তারকে একত্রিত করে যদি বলা হয়, ডাক্তার ভাই এই মৃত মানুষটাকে আপনি চিন্তা করেন, ডাক্তার বলবে আমি তো পারবো না, আমার বাবাও পারবে না চিন্তা করতে, কারণ সে তো মৃত্যু, সে মারা গিয়েছে, তাকে আমি কিভাবে চিন্তা করব। কিন্তু একটা অসুস্থ মানুষকে যদি, একটা বেমারি মানুষকে যদি ডাক্তারকে ডাক দিয়ে বলা হবে, ডাক্তার ভাই এই অসুস্থ মানুষটাকে আপনি চিকিৎসা করে সুস্থ করে দেন, ডাক্তার যদি চিকিৎসা করে আর আল্লাহ তাআলা যদি সুস্থতা দান করেন, তাহলে সে ডাক্তার চিকিৎসার কারণে ওই অসুস্থ মানুষটা কি সুস্থ হয়েও যেতে পারে। যাদের দিলের মধ্যে রোগ রয়েছে, বেমার রয়েছে, তাদের জন্য দিলের মধ্যে কি দিলের চিকিৎসা করা দরকার। এই জন্যই কবি শেরের মধ্যে বলছেন, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। অসুস্থ দিলের মানুষ হয়ে থাকলো তারা, তাদের অন্তঃকরণের মধ্যে রোগ রয়েছে, বেমার রয়েছে। আল্লাহ তাআলা এদের বেমারকে আরো বাড়িয়ে দিয়েছেন। এরা এমন মানুষ হয়ে থাকলো, অসুস্থ দিলের মানুষ হয়ে থাকলো এরকম মানুষ যে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, আবার হোটেলের মধ্যে গিয়ে শরাব পান করে, ওয়াজের মাহফিলের মধ্যে এসে ওয়াজ শুনে, আবার যে সময় ঘরে যায় সিনেমা হলের মধ্যে গিয়ে সিনেমা দেখে। এরা হয়ে থাকলো অসুস্থ দিলের মানুষ। এবার মৃত দিল কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এবার মৃত দিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এদের দিল রয়েছে, এই দিল দিয়ে কোনো ফায়দা হাসিল করতে পারলো না। আল্লাহ তাআলা এদেরকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আসমান দেখলো, জমিন দেখলো, এই আসমান দেখলো, জমিন দেখলো, ফুল দেখলো, ফুলের সুবাস নিল। কিন্তু ওই আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? ওই ফুলের মধ্যে সুবাস দিল কে? এদের চোখ আছে, এই চোখ দিয়া কোনো ফায়দা হাসিল করতে পারলো না। আল্লাহ তাআলা এদেরকে কান দিয়েছেন, এই কান দিয়া কোরআন শুনলো, হাদিস শুনলো, সব শুনলো, শোনার পরও এরা কোনো ফায়দা হাসিল করতে পারলো না। এরা কারা? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন, এরা হয়ে গেল চোপাই জন্তুর মতো, এর থেকে নিকৃষ্ট আমার ভাইয়েরা। তো এরা হয়ে গেল মৃত দিলের মানুষ। মুঝে ये डर है कि दिल जिंदा तू ना मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। হে আমার জীবিত আত্মা, হে আমার জীবিত দিল, আমার ভয় হয় তুই মারা যাওয়াই মানে আমি মারা যাওয়া, আর তুই বেঁচে থাকাই মানে হয়ে থাকলো আমি বেঁচে থাকা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পর্দানিশী মা এবং বোনেরা, যার দিল ভালো সে দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করে যাবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। যার দিল খারাপ সে দুনিয়ার জমিনের মধ্যে খারাপ খারাপ কাজ করে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রেখো, তোমাদের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। ওই মাংসের টুকরাটা যদি পরিচ্ছন্ন থাকে, ওয়াল ডেড বডি পরিচ্ছন্ন থাকবে। আর ওই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ওয়াল ডেড বডি খারাপ হয়ে যাবে। এমন মানুষ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, এরপরও দাবি করে আমি সুন্নি। দাড়ি কেটে মুছ রাখে। একটা বেটা এমন বড় বড় মুছ রেখেছে, এক হুজুর ডাক দিয়া বলেন, ও মুরব্বি বাজান, আপনি যে এত বড় বড় মুছ রেখেছেন, এই মুছের পানিগুলো খাওয়া তো হারাম। বলে, হুজুর, আমাদের এখানে পানির মধ্যে খুব আয়রন, আমি মুছের মধ্যে পানিগুলো ফিল্টার করে পান করি। মুছের মধ্যে বলে পানি বলে ফিল্টার করে। মুছের মধ্যে কোনোদিন পানি ফিল্টার হয় নাকি? জোরে বলেন না কেন? আবার দাবি করে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার মা বাবা এবং তার ছেলে সন্তান এমনকি সমস্ত পৃথিবীর মানুষ থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে থেকে কোনো মানুষ মুমিন হতে পারবে না। এই হাদিসের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আমি আপনাকে এত ভালোবাসি, আমার মা বাবার থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আমার ছেলে সন্তান থেকেও বেশি ভালোবাসি, আমি আমার গোলাম থেকেও আপনাকে বেশি ভালোবাসি, এমনকি পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু আমার কখনো মনে হয় যে আমার জীবন থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি না। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাত দিয়া বলল, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার জীবন থেকেও আমি রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবীর উম্মত আমরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন মায়ার নবী আমার। পয়গম্বর রাস্তা দিয়া চলতেছেন, দুই পাশের গাছপালা তরুলতা সালাম জানায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, কোথা থেকে আসে সালামের আওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পয়গম্বর রাস্তা দিয়া চলতেছি, দুই পাশের গাছপালা তরুলতা, আমি রাসূলকে সালাম জানাই। মায়ার নবী রাস্তা দিয়ে চলতেছেন, মেঘের খণ্ড এসে মায়ার নবীকে ছায়া দেয়। কেমন মায়ার নবীর উম্মত আমরা, এর নবীর আশিক উম্মতের দল, খোঁজ নাই খবর নাই। তুমি মুখ রেখে বলো আমি নবীর সুন্নি, সুন্নি দাবি করো, অথচ তোমার গালের মধ্যে মুছ নাই, গালের মধ্যে দাড়ি নাই, মুছ রাখো। আজকে আমি আমিল হক, উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, আমি আমিল হক যদি আজকে শার্ট প্যান্টটাই পরে এই চেয়ারের মধ্যে বসে কথা বলতাম, আপনারা কেউ এখানে দাঁড়িয়ে থাকতেন না, অথচ বাড়ির মধ্যে চলে যেতেন। আজকে যদি উলামায়ে কেরাম না থাকতো, আমিও হয়তো বখাটের ছেলেদের মতো বখাটের ছেলে হয়ে যেতাম, রাস্তার ছেলেদের মতো রাস্তার ছেলে হয়ে যেতাম, সিগারেট পান করে নেওয়ার ছেলেদের মতো সিগারেট পান করতাম। কিন্তু না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলা লেখাপড়ার
লেখাপড়ার তৌফিক দিয়েছিল। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাতে লেখাপড়া করতে পেরেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পর্দানিশী মা এবং বোনেরা, যদি উলামায়ে কেরাম না থাকতো আমিও আমিল হক আজকে হয়তো বখাটের ছেলেদের মতো ঘুরে বেড়াতাম, রাস্তার ছেলেদের মতো ঘুরে বেড়াতাম, শার্ট প্যান্ট টাই পরে আমি ঘুরে বেড়াতাম, আমার মাথার মধ্যে আর টুপি পরা লাগলো না। হয় আজকে বহু মানুষ উলামায়ে কেরামকে গালি দেয়, ফেসবুকের মধ্যে উলামায়ে কেরামকে গালি দেয়, উলামায়ের বিরোধিতা বলে এরা নবীর আশিক উম্মতের দল। উলামায়ের বিরোধিতা করিও না রে বাবা, কারণ উলামায়ে কেরামের মাধ্যমে সব শিক্ষা হয়। তুমি যদি একটু চিন্তা করতা, তোমার মা বাবার বিয়া বৈধ করেছে আলেম, তোমার দাদা দাদি নানা নানির জানাজার পড়াইছে আলেম, অথচ একটা মানুষ বেমার হলো যদি দম নিতে হয় উলামায়ে কেরামের কাছে যাওয়া হয়। আজকে বহু মানুষ উলামায়ে কেরামকে গালি দেয়, অমুক আলিম ভালো না, তমুক আলিম ভালো না। হ্যাঁ, কেন বলো? কেন বলো উলামায়ে কেরামের বিরোধিতা কেন করো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে তো এই চেয়ারের মধ্যে বসে আমার একটা কথা বলার যোগ্যতা ছিল না, কিন্তু হুজুরদের কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসে কথা বলতে পারতেছি। এখানে বসে আছেন আমার হুজুর মৌলানা শাহজামাল সাহাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার বাবাদেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমরা যেভাবে জিন্দেগি অতিবাহিত করো না কেন, মরণ আসবেই, কারণ মরণ থেকে কেউ রেহাই পাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সারা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ প্রাণে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর কাজ। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলার। হযরত যুলকারনাইন কত বড় বাদশা ছিল, গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গেল। যে সময় মারা যাবে, মারা যাওয়ার এক মুহূর্ত ভক্তদেরকে বলে গেল, যে সময় আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর গোসল দিয়া আমাকে কাফনের মধ্যে পরিধান করিয়া, আমার জানাজার দিয়া কাফন থেকে দুইটা হাত বাহির করে দিয়া জমিনের মধ্যে ঘোরাফেরা করাবে, বাজারের মধ্যে ঘোরাফেরা করাই আমাকে কবর দেশে রেখে চলে আসবি। সে সময় যুলকারনাইনের যত ভক্ত ছিল, যুলকারনাইনের দুইটা হাত কাফন থেকে বের করে দিয়ে গোটা বাজারের মধ্যে ঘোরালো। গোটা বাজারের মধ্যে ঘোরানোর পর এবার কবর দেশে নিয়ে রওনা দিচ্ছেন। যারা দুনিয়ার পাগল ছিল, যারা দুনিয়ার মহাব্বতের মধ্যে ভক্ত ছিল, তারা ডাক দিয়া বলেন, দেখ দেখ, তাকায়া দেখ,
জুলকারনাইন গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতা করলো, জুলকারনাইন গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করলো। আজকে কবর দেশে রওনা দিচ্ছেন, দুনিয়ার টাকা পয়সা আরো চাই। যারা আল্লাহ ওয়ালা ছিল তারা ডাক দিয়া বলেন, না না, জুলকারনাইন দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না। জুলকারনাইন পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিচ্ছেন, জুলকারনাইন পৃথিবীর মানুষকে একটা উপদেশ দিয়ে যাচ্ছেন, জুলকারনাইন পৃথিবীর মানুষকে একটা নসিহত করে যাচ্ছেন। জুলকারনাইন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমি জুলকারনাইন কত বড় ছিলাম, ক্ষমতা করেছি, রাজত্ব করেছি, গোটা পৃথিবীর মধ্যে আমার ক্ষমতা ছিল, গোটা পৃথিবীর মধ্যে আমার রাজত্ব ছিল। আমি জুলকারনাইন আজকে কবর দেশে রওনা দিচ্ছি, কিছুই আমার সঙ্গে যাচ্ছে না। সুতরাং আমার সঙ্গে সাদা কাপড়ের কাপড় একটা আমার সঙ্গে যাচ্ছে, আর কিছুই যাচ্ছে না। আমি জুলকারনাইন কত বড় বাদশা ছিলাম দুনিয়ার জমিনের মধ্যে, পুরো জমিনের মধ্যে আমি বাদশাহী করেছিলাম, কিন্তু আজকে কবর দেশে রওনা দিচ্ছি, কিছুই আমার সঙ্গে যাচ্ছে না। সুতরাং হাত আর পা নিয়ে আমি কবর দেশে রওনা দিচ্ছি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ প্রাণে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মরণ থেকে কেউ রেহাই পাবে না।